भाटपाड़ा से एक वीडियो इन दिनों सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें आप साफ देख सकते हैं कि इसमें हत्या का आरोप एक तृणमूल पार्षद पर लगा है। हालांकि न्यूज यूएनआई इस वायरल वीडियो की पुष्टि नहीं करता, लेकिन इसे लेकर राजनीतिक उन्माद लगातार फैलता जा रहा है। इतना ही नहीं, अब इसी पूरे मामले पर बैरकपुर से पूर्व सांसद अर्जुन सिंह का बयान सामने आया है और साथ ही उस पार्षद का भी बयान सामने आया है जिन पर ये आरोप लगे हैं। देखिए ये रिपोर्ट। भाटपाड़ा से इन दिनों एक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें भाटपाड़ा के एक तृणमूल पार्षद पर हत्या का आरोप लगाया गया है। हालांकि न्यूज यूएनआई इस वायरल वीडियो की पुष्टि नहीं करता। आपको बता दें कि पहले ही भाटपाड़ा इलाके में फैले इस वायरल वीडियो के कारण राजनीतिक उन्माद पैदा हो चुकी है। तो वहीं इस मामले पर अर्जुन सिंह का बयान सामने आया है और साथ ही साथ गोपाल राउत भी पत्रकारों से रूबरू होते हुए इस मुद्दे पर बात की। दरअसल इस मुद्दे पर पत्रकारों से बातचीत करते हुए बैरकपुर के पूर्व सांसद अर्जुन सिंह ने कहा कि हम अब रेफरी के रूप में काम कर रहे हैं, इसमें हमारी कोई भूमिका नहीं है। यह पूरी तरह से क्षेत्र के लिए तृणमूल कांग्रेस के संघर्ष का मामला है। तो वहीं इसी मामले को लेकर गोपाल राउत ने पत्रकारों से कहा, बैरकपुर पुलिस कमिश्नरेट की पुलिस काफी सक्रिय है, मुझे कोई ब्लैकमेल करने की कोशिश कर रहा है। अगर मेरी कोई गलती है तो पुलिस मेरे खिलाफ उचित कार्रवाई करे। मामलाয় গ্রেফতার হয়েছে তার একটি ভিডিওতে শোনা যাচ্ছে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নূরে জামাল সাহেব তাকে খুন করার জন্য তাকে বরাদ দেওয়া হয়েছিল 1.5 লক্ষ টাকা অগ্রিম এবং 8.5 লক্ষ টাকা পরে, অর্থাৎ 10 লক্ষ টাকা। ব্যারাকপুরে গুন্ডারাজ নয় শান্তি চাই, এই ভাষা করা হয়েছিল নির্বাচনের আগে। এই কেমন শান্তি অর্জন? দেখুন, এটা তো বহুবার বলা হয়েছে, আমিও বলেছি, এখানকার মানুষও বলছে কি পার্থভৌমিক নাটক করে পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডাদেরকে সাহায্য নিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করে কিছু মেশিন পাল্টিয়ে ভোটটা জিতেছে। ওর ব্যারাকপুরটাকে তৃণমূল ক্ষমতা থাকাকালীন ব্যারাকপুরকে গুন্ডারাজ বানাবে কে আর বন্ধ করবে কে? বানাবারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে, আর খতম করারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে। তো যখন ছিল তখনও পুলিশ আর তৃণমূল করেছে, আর এখনও পুলিশ আর তৃণমূল করে যাচ্ছে। আজকে যে ঘটনাটা ভিডিওটা ভাইরাল হয়েছে, একটা চ্যানেলে দেখানো হচ্ছে, সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো, কবে নেওয়া হলো, সেই ভিডিওটা মিডিয়ার কাছে এলো কী করে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কী আছে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওই লোকটা বলছে কি আমাকে গোপাল রাউত টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য, নূরে জামাল সাহেব, দুজনই তৃণমূলের নেতা। এদের ভাগ বটোয়ারা চরম সীমায় পৌঁছে গেছে। রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতের ঠিকা চলতো, সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে। এবার গোপাল রাউতকে সাইড করার জন্য সোমনাথ শ্যাম এই খেলাটা খেলেছে। পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন সামনে, মানে ক্যামেরা সামনে লাগানো আছে, ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে কি তোমাকে এই বলতে হবে, এই বলিয়ে দিল। এবার তৃণমূলের লোক গোপাল রাউত আর তৃণমূলের লোক সাহেব আর তৃণমূলের লোকেরা তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে। তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই আছে। তাই এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? এ তো আমরা এখন রেফারি কাজ করছি, আমরা ভিসিল মারছি, কে ফাউল হলো, কে মরলো, কে বাঁচলো আমরা গিনতি করব। আমরা ওর মধ্যে কিছু না, আমরা উই আর এ রেফারি। আমরা ব্যারাকপুরে রেফারি পার্টে আছি এখন। আমরা শুধু ভিসিল মেরে দেখছি কোনটা ফাউল হলো, কোনটা মরলো, কোনটা বাউন্ডারির বাইরে মরলো, কোনটা বাউন্ডারির ভিতরে মরলো। আমাদের কাজ এটাই আছে। যে ভিডিওটা দেখা যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পুলিশের পোশাক ঝুলছে, তাদের পুলিশের বেল্ট ঝুলছে, ইন্টারোগেশন হচ্ছে পুলিশের তরফ থেকে। ইন্টারোগেশন হচ্ছে, সেটা তো কোর্টে যাবে, সেটা মিডিয়ার কাছে এলো কী করে, সেটা তৃণমূল কাছে গেল কী করে? এটা তো বড় প্রশ্ন, এটা কোর্টের প্রশ্ন আছে। কিন্তু এইসব নিয়ে এখন আমরা মাথা ঘামাচ্ছি না। ভিডিও চলে আসছে আগে কুণাল চোরের কাছে, 10 ক্লাস পাসের কাছে, যে একজন জওয়াহর সরকার আইএসের বিরুদ্ধে কথা বলছে। তো পুলিশ এখন তৃণমূলকে ভিডিও দিয়ে দিচ্ছে, ওরা প্রচার করছে, তারপরে পুলিশের খেলা। এখানে অবস্থাটা খুব খারাপ। এই গোপাল রাউতের নিজের ফ্ল্যাট ডিসি
নর্থ জন্য অফিস খোলা হয়েছে ওই শ্যামনগরে শ্যাম রেসিডেন্সের নিজের ফ্ল্যাটে। তো কে কত পুলিশের দালাল, এই গোপাল রাউতকে 4খানা গাড়ি দিয়েছিল পুলিশ, এখন কি কে গাড়ি নেওয়ার জন্য লড়াই করছে, কে কত টাকা দিয়ে মাস্করা দিয়ে কত গাড়ি সিকিউরিটি নেবে। এখন তৃণমূলের রাজনীতির সিকিউরিটি নেওয়া, তোলাবাজি করা, আর তার মধ্যে পুলিশ একটা বড় পার্টি হয়ে রাজু হিটার আপনার ঘনিষ্ঠ বলে অভিযোগ বিধায়কের, এবং আপনার গাড়িতে ঘুরে বলে সে বিধায়ক অভিযোগ করছে। যতক্ষণ তৃণমূলে ছিলাম তখন অনেকের মুসলমান আমার সঙ্গে ছিল, এখন কোনো মুসলমান আমার সঙ্গে কেন থাকবে? আমি কোনো মুসলমানকে বাজাতে পারবো বা মুসলমান আমার সঙ্গে থাকবে? আমাদেরকে তো একটাও ভোট কোনো মুসলমান দেয়নি, গুন্ডা হোক আর ভালো লোক, তো কোন মুসলমান আমার সঙ্গে থাকবে? আমরা বিজেপি যারা করি তাদের সঙ্গে কোনো মুসলমান থাকবে না, এটা সবাই জানে। তো এই গল্প সাজিয়ে কোনো লাভ আছে? সরাসরি অভিযোগ করছেন তাকে বরাদ দেওয়া হয়েছে খুন করার জন্য, এবং কিছুদিন আগে ভাটপাড়া থানার তরল মাদক কেসে তিনি গ্রেপ্তার হয়েছে, এবং তিনি সেই ভাইরাল ভিডিওটা আজ প্রকাশ্যে এসেছে। কী বলছেন, তৃণমূলের মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব হতো? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। ভিডিওটা যেরকম আপনারা দেখেছেন আমিও ঠিক সেইভাবেই দেখেছি, যা বলেছে আপনিও শুনেছেন আমিও শুনেছি। মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে, তার ছেলে, তার ভাই এবং সুখলকা পাপ্পু, এরা সব হচ্ছে রাজু হিটারের সাকরেত এবং পরিবারের লোক। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে, এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনও অবস্থিত আছেন এবং সে থাকছে। তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। তিনি চাইছেন যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার, সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে, আবার গুন্ডারাজ কায়েম হোক, খুন খারাপা হোক। এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে। কেন এটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে এই রাজু হিটার অবস্থিত আছেন, বর্তমানে এখনও আছে। তাহলে কোথাও না কোথাও যে খুনের চক্রান্ত সাহেবের হচ্ছে, সেটা কোনো না কোনোভাবে প্রাক্তন সাংসদ জড়িত আছে। আমি এটা বলবো না, কিন্তু এই যে মমতাজ, আমাদের দলের যে কাউন্সিলরের কথা উঠে আসছে, তার সঙ্গে অবশ্যই দেখা যেত এবং তার সাথে থাকতো। বাকিটা পুলিশ দেখবে, পুলিশকে জানানো হয়েছে, প্রশাসনকে আমি সবটাই জানিয়েছি। প্রশাসন খতিয়ে দেখছে কে বা কারা আছে এবং কেন এই চক্রান্ত এবং কি কারণ, সেটাও আমি বলেছি খতিয়ে দেখার জন্য। এর আগেও তো একবার হামলা করা হয়েছিল। অবশ্যই নুরে জামালের উপরে 2021-এ একবার হামলা হয়েছিল, এলোপাতালি গুলি চালাতে, তাকে গুলিও লেগেছিল, সে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিল কোনোভাবে। এবারও সেরকমই একটা প্রচেষ্টা করা হচ্ছে। তাকে কেন এটা করানো হচ্ছে, তাকে রাস্তার থেকে কেন সরানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমি প্রশাসনকে বলেছি, এটা খতিয়ে দেখার জন্য। অবশ্যই যেই দোষী হোক তাকে তো নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা দিতে হবে, সেটা প্রশাসন তো করছে এবং গ্রেফতারও করেছে প্রচুর অনেককেই। এবং এটাও শোনা যাচ্ছে যে বাইরে যারা শুটার যাদের ভাড়া করে আনার কথা হচ্ছে, তারাও হয়তো গ্রেফতার হয়েছে কিংবা হবে। একটা অভিযোগ এখানে সরাসরি দেখা যাচ্ছে যে মোহাম্মদ মুক্তার বলছেন, যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে হলো প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর। এই বিষয়টা আপনি কীভাবে দেখুন? দেখুন, এই বিষয়ে এই মুহূর্তে আমি মুখ খুলব না, প্রশাসন দেখুক এবং আমার দলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছে, তারা এই বিষয়টা দেখে নেবে। আমি তো সেরকম কিছু দেখছি না, কিন্তু কেন কিভাবে আসলো নামটা সেটা দেখতে হবে। তিনি অর্জুন সিং এর বাড়িতে থাকেন, পুলিশ তো নিশ্চয়ই জানে, আপনি তো অনেকবার জানিয়েছেন, পুলিশ ধরতে পারছে না। দেখুন, সব সময় তো পুলিশ আর তার বাড়ির মধ্যে রোজ ঢুকে রেড করবে না। এরা থাকে, গাড়িতে থাকে, কখনো এই গাড়ির থেকে ওই গাড়ি, কখনো এই বাড়ির থেকে ওই বাড়ি, কখনো চন্দননগর থাকছে, কখনো কোথাও থাকছে, কখনো কল্যাণী থাকছে, কখনো বাউনবিঘ মজারের ওখানে থাকছে, বিভিন্ন জায়গায় এরা জায়গা বদল করতে থাকে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে কোথাও না কোথাও এই প্রাক্তন সাংসদেরই শেল্টারে থাকে। শেষ প্রশ্ন, কোথাও মনে হচ্ছে না যে দলের প্রতি বদনাম হচ্ছে আপনাদের?
না, এটা আমি অবশ্যই বদনাম মনে করি না। যদি কারোর প্রাণ বাঁচাতে যে জন্য কোনো কথা সামনে আসে, সেই প্রাণটা বাঁচানো আগে আমার দরকার নিশ্চয়ই। আমি সেটা নিয়ে দেখছি। কাউন্সিলরের নামই তো অভিযোগ। আমি কোনো অভিযোগ তো করছি না কারণ নামে, সেটা তো প্রশাসন দেখবে। সত্যি মিথ্যে কোনটা হয়েছে কোনটা না হয়েছে সেটা তো প্রশাসন দেখবে, কিন্তু কারোর প্রাণ যদি যায়, সেটা জানা যায়, সেটাকে নিশ্চয়ই তার অ্যাকশন তো নিতেই হবে। দেখা যাচ্ছে মোহাম্মদ মুমতাজকে দেখা যেত গোপাল রকের সাথে। হ্যাঁ, অবশ্যই দেখা যেত, প্রকাশ্যে দেওয়া যায়। দেখেন, পুলিশের তদন্ত ব্যাপার হচ্ছে, তো পুলিশ তদন্ত করছে। পুলিশ যদি কেউ যদি ভিতরে থাকবে এই ঘটনার মধ্যে, তো পুলিশ ছেড়ে দিবে না। তো প্রশাসন তো আছে, প্রশাসন কেসটাকে দেখছে, প্রশাসন তদন্ত করুক। প্রশাসন মধ্যে আমরাও আছি, প্রশাসন উপরে আমার বিশ্বাস আছে। প্রশাসন যে তদন্ত করবে, যে তদন্ত উপরে আমার বিশ্বাস। বিধায়ক সোমনাথ সেন বলছেন যে আপনার সঙ্গে মোহাম্মদ মুমতাজকে দীর্ঘদিন ধরে দেখা গেছে, আমার দেখা গেছে, এই ঘটনায় আপনি যুক্ত থাকার সম্ভাবনা আছেন বলেও তিনি দাবি করেছেন। শুনুন, যদি উনি এই কথা বলছেন, তাহলে এই কথা তো উনি বলবেন। মুমতাজ যে আছে, মুমতাজ আমার কাছে আসতো, এই না যে আসতো না, মাঝে সাঝে ও আসতো। কিন্তু আমার সাথে এসে কেউ ঘটনা করে দিবে, কেউ সুপারি নিয়ে নিবে, এইটা আমি কি করে জানবো? এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। যদি আমার এর ভিতরে বিধায়ক বলছেন যে সন্দিগ্ধ আছে, তাহলে তো পুলিশের তদন্তর ব্যাপার আছে, তদন্ত করুক। যদি আমরা এই ভিতরে আছি, তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে না। আপনি প্রাক্তন পৌর প্রশাসক, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন আপনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল লড়াই করছে। দেখেন, এটা বড় ব্যাপার হচ্ছে। আমি আপনাকে এটাই কথা বলবো যে অর্জুন সিং কি বলছেন, সোমনাথ কি বলছে, তার উপরে যাব না। প্রশাসন উপরে আমার ভরসা আছে। প্রশাসন কিছুদিন ওয়েট করুন। আপনি ওয়েট করলে নিশ্চিত প্রশাসন আপনাকে প্রেস কনফারেন্স করে দুধকে দুধ পানিকে পানি বলবে যে কি সচ্চাই আছে। যদি আমার লিস্ট ওর ভিতরে আছে, তো যদি প্রশাসন আমাকে ছেড়ে দিবে না, তো প্রশাসন জরুর ইনভেস্টেড করছে। প্রশাসনের উপরে আমার ভরসা, পুরা ভরসা। প্রশাসন যা করবে, যা ভালো করবে। যদি আমি এর ভিতরে কোনো জায়গাতে আছি, তো আমি আপনার মাধ্যম থেকে বলছি যে আমি দোষী। প্রশাসন থেকে তো বড় ব্যাপার নেই যে কে আছে না তাকে খোঁজ নেওয়া, তো খুব খোঁজ প্রশাসন করছে আর প্রশাসনের উপরে ভরসা। না, এখানটা কিছু গোষ্ঠীদ্বন্দ্ব না। দেখেন, কারো কুলিটা যা বলছে যে আপনি আমার বাড়িতে এসেছেন, হতে পারে যে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যদি কারো খুন করে দেন, তো দোষী কি আমি হব? আপনি আমার বাড়িতে এসেছেন, বাড়িতে চলে গেলে পরে কিছু কাণ্ড করে দেন, তো দোষীতেই আমি হব? পুলিশের তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে দেখবে যে পুলিশ এ তো পুলিশ ফ্লাশ করেছে। ফ্লাশ তো বিধায়ক করেছে না, ফ্লাশ তো অর্জুন সিং করেছে না, ফ্লাশ তো কেউ করেছে না। ফ্লাশ তো সিপি সাহেবকে নেতৃত্বে হচ্ছে না ঘটনা। তো সিপি সাহেবকে নেতৃত্বে যখন ঘটনা হচ্ছে, তখন উনি যে দোষী থাকবে ওনাকে বাদ দিয়ে দিবেন নাকি? এটা আমি বলবো না যে কে কি কোথায় থেকে কি হয়েছে, কিন্তু যে হয়েছে, যে করেছে, আপনাকে প্রশাসন তাকে আমার থেকে বেটার জবাব দিবে। প্রশাসন এর তদন্ত ব্যাপার, তদন্ত চলছে। তদন্ত মধ্যে যদি দেখা যাবে যে আমি লিপ্ত আছি, তো প্রশাসন আমাকেও ধরবে। আপনার ভাবমূর্তি নষ্ট করার কিছু চক্রান্ত আশ্বাস পাচ্ছেন? হতে পারে, এটা হতে পারে। যদি ধরে রাখুন যে আমি সাংগঠনিক মামলা মেয়েদে, তো আমরা আছি এখানে। সংগঠন তো আমাদের এই হাতে আছে, কারো হাতে তো আছে না। তো সংগঠন মামলার মধ্যে তো আমরা এখানে আছি।
তাহলে আমাকে যদি দেখুন কারো উপরে আঙুল তুলতে পারেন, কিন্তু ওকে ফারফেট করার জন্য তো আপনার প্রশাসন আছে। প্রশাসন তো এক তদন্ত তো প্রশাসন করছে, আমি করছি না। তো যদি আমি এর ভিতরে আছি আর প্রশাসন তদন্ত করছে, আর যদি আমার লিফট পাবে তো আমি ছাড়া পাবো নাকি? প্রশাসন মতন কাজ করছে, প্রশাসন নিজেকে দেখছে যে কে এর ভিতরে আছে। প্রশাসন একটা উপরে নজর রেখেছে, প্রশাসন সবের উপরে নজর রেখেছে। প্রশাসনের উপর আমার পুরো ভরসা আছে যে কি এর ভিতরে দায়ী, কে এর দায়িত্ব আছে, কি ঘটনা ছিল, প্রশাসন উজাড় করবে। আপনি কি উচ্চ নেতৃত্বকে জানাবেন বিষয়টা যে আপনি যখন নির্দোষ? আপনার চ্যানেল মাধ্যম থেকে তো সবই জেনে গেলেন যে কে নির্দোষ আর কে দোষী। যদি প্রশাসন তদন্ত করছে তো উপর থেকে নিচে থেকে সব কেউ জানবে যে কে ভিতরে আছে, কে ভিতরে আছে না। इस दुर्गा पूजा न्यूज यूएनआई लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना ऐड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं ऐड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।